অরূপ, কেউ কাউকে করছে না বিশ্বাস। দলের শোকজের জবাব দিলেন এবার অরূপ বিশ্বাস। 3 পাতার চিঠিতে কড়া জবাব দিয়েছেন সিনিয়র বিশ্বাস। দলের অ্যাকাউন্ট থেকে লেনদেনের বেনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন অরূপ বিশ্বাস। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তার 3 পাতার একটি চিঠি, তার সই করা চেকে কিভাবে বেনিয়ম, প্রশ্ন তুলছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। কালীঘাট বনাম অরূপ, কেউ কাউকে একেবারেই বিশ্বাস করছেন না। দলের শোকজের জবাব তো দিয়েছেন ঠিকই, তবে 3 পাতার একটি চিঠি, কড়া জবাব দিয়েছেন অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্ট থেকে লেনদেনের বেনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন অরূপ বিশ্বাস এবং তার সই করা চেকে কিভাবে বেনিয়ম, প্রশ্ন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। আরো বিস্তারিত জানি, সরাসরি এই বিষয় নিয়ে জানবো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, দেখো, শোকজের উত্তর দিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং প্রাক্তন কোষাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস, এবং সেই চিঠিতে কার্যত তিনি সংঘাতের পথেই গেছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। যে তিনি কিন্তু একদম 3 পাতার চিঠি দিয়ে কোথাও দুঃখ প্রকাশ বা কোথাও অন্য কিছু লেখেননি। তিনি কিন্তু চিঠিতে শোকজের উত্তরে সরাসরি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেনিয়মের প্রশ্ন তুলেছেন, অনিয়মের প্রশ্ন তুলেছেন। তিনি যা লিখেছেন, যেটা জানতে পারছি যে তিনি যেহেতু ট্রেজারার ছিলেন, তাই দলের কাজে বিভিন্ন সময় অনেকগুলো চেক তিনি সই করে দিতেন আগে থেকে দলের কাজে, বা আগে থেকে সই করে নেওয়া হতো কোষাধ্যক্ষর কাছ থেকে। কিন্তু সেই সই করা চেকগুলো কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কিত তিনি কিন্তু সম্পূর্ণ অন্ধকারে, তিনি জানেন না। সেই প্রশ্নই তুলেছেন অরূপ বিশ্বাস বলে জানা যাচ্ছে, যে তার সই করা চেক কিভাবে ব্যবহার হয়েছে, দলের টাকা তহবিল কখন কোথায় গেছে, তিনি কিছুই জানেন না। কেন এই অনিয়ম বেনিয়ম বা এই অনিয়মগুলো কেন হয়েছে, তার সই করা চেকগুলো কখন কিভাবে ব্যবহার হয়েছে, এই বিভিন্ন বিষয় জানতে চেয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে অরূপ বিশ্বাস শোকজের উত্তর দিয়েছে। তাই রাজনৈতিক মহল মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসের যে অতীতের সম্পর্ক, সেই সম্পর্ক একেবারেই প্রবীর, এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে দলের সঙ্গে কি অরূপ বিশ্বাসের একটা দূরত্ব তৈরি হচ্ছে? একদমই, দেখো, দূরত্ব অলরেডি তৈরি হয়ে গেছে। কারণ যেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে অরূপ বিশ্বাস ব্যাংকে আর্থিক লেনদেন বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছেন, সেদিন থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ, এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসকে শোকজ করেছেন। শোকজের উত্তরে কোথাও নমনীয়তা না দেখি অরূপ বিশ্বাস জানা যাচ্ছে তিনি কিন্তু আর্থিক লেনদেনের অনিয়মের প্রশ্ন তুলেছেন শোকজের উত্তরে। স্বাভাবিকভাবে যে কোনো দিন রাজনৈতিক মহল মনে করছেন যে অরূপ বিশ্বাস তিনি দল ছেড়ে দিতে পারেন, বা যে কোনো দিন যে কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই শোকজের উত্তর পাওয়ার পর তিনি আরও ক্ষুব্ধ, অরূপ বিশ্বাসকে তিনি দল থেকে সরিয়ে দিতে পারেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসের যে সখ্যতা, যে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ, সহকর্মী যা যা রয়েছে, তা যে কোনো দিন একেবারে পার্মানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তোমাকে একেবারে প্রবীর, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।